শীতকালীন অধিবেশনে কি ওয়াকফ বিল পাস? ওয়াকফ সংক্রান্ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির শেষ বৈঠকেও উত্তপ্ত বিরোধীরা। মেয়াদ বৃদ্ধি চেয়ে স্পিকারের দ্বারস্থ বিরোধীরা। কমিটির চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠকের মধ্যে স্লোগান বিরোধী সাংসদদের। ওয়াকফ বিল নিয়ে পর্যালোচনা এখনো অসম্পূর্ণ বলে দাবি বিরোধী সাংসদদের। আগামী 7 ডিসেম্বর লোকসভায় ওয়াকফ বিল পাশের জন্য পেশ করা হতে পারে বলে সরকারি সূত্রের খবর। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় এসে ওয়াকফ সংশোধনী বিল আনে সংসদে, যা লোকসভায় পেশ হওয়ার পরে পর্যালোচনার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠান স্পিকার। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সংসদে জমা দেওয়ার কথা। সেই হিসাবে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ওয়াকফ বোর্ড সংশোধনী বিল আনার প্রশ্নে আরো এক ধাপ এগিয়ে গেল সরকার। সংসদের রিপোর্ট পেশের আগে ওয়াকফ সংক্রান্ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক হয়। এটাই শেষ বৈঠক বলে জানিয়ে দিলেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে ওয়াকফ সংক্রান্ত জেপিসির রিপোর্ট সংসদে পেশ হবে বলে জানিয়ে দিলেন তিনি। জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, রিপোর্ট প্রস্তুত, সরকার সবুজ সংকেত দিলে রিপোর্ট সংসদে পেশ করা হবে। অন্যদিকে কমিটিতে উপস্থিত বিরোধীদের দাবি, বিলের অধিকাংশ বিষয় নিয়ে এখনো আলোচনার প্রয়োজন রয়েছে, সেই কারণে ওই কমিটির আরো বৈঠক দরকার। এদিকে জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লাকে আবেদন জানিয়েছেন বিরোধী সাংসদরা। বিরোধী সাংসদদের দাবি যে ওয়াকফ বিল নিয়ে পর্যালোচনা এখনো অসম্পূর্ণ। সূত্রের খবর, এদিনের বৈঠকেও কমিটির চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠকের মধ্যে স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। এদিকে সরকারি সূত্রে খবর যে আগামী 7 ডিসেম্বর লোকসভায় ওয়াকফ বিল পাশের জন্য পেশ করা হতে পারে। ওয়াকফ বিল নিয়ে জেপিসির পর্যালোচনা অসম্পূর্ণ। বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেন যে কমিটি গঠনের পর থেকে আজ পর্যন্ত মোট 25টি বৈঠক করেছে জেপিসি। প্রাক্তন বিচারপতি, ইসলামিক স্কলার, সংখ্যালঘু প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একাধিক অংশীদারের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সঙ্গে 5টি বৈঠকে মোট 29 ঘন্টা আলোচনা হয়েছে। তিনি জানান, এদিনের বৈঠক শেষ বৈঠকেও 6 ঘন্টা আলোচনা হয়েছে। জগদম্বিকা পাল আরো বলেন, ওয়াকফ নিয়ে সম্যক ধারণা তৈরি করতে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, ওড়িশা এবং আসামে সফর করেছেন কমিটির সদস্যরা। এবার কমিটির প্রত্যেক সদস্যকে জেপিসি চূড়ান্ত রিপোর্টের খসড়া দেওয়া হবে। প্রস্তাবিত সংশোধনী সম্পর্কে মতামত জানাতে 4 দিন সময় দেওয়া হবে। এদিকে ওয়াকফ সম্পত্তি রক্ষায় স্ট্র্যাটেজি চূড়ান্ত করতে শীতকালীন অধিবেশন শুরুর ঠিক প্রাক্কালে বার্ষিক সাধারণ সভার ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অর্থাৎ AIMPLB। 23 নভেম্বর থেকে কর্ণাটকে শুরু হবে তাদের 2 দিনের সার্বিক সাধারণ সভা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।